আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় চারটি ফ্রেজাল ভার্ব নিয়ে ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন। এই চারটি ফ্রেজাল ভার্ব ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করা, এই নিয়ে আলোচনা। লেটস স্টার্ট অ্যান্ড সি। নাম্বার 1, ব্যাংক অন সামবডি অথবা সামথিং। সামবডি এখানে সংক্ষেপে আছে এসবি। সামবডি মানে ব্যক্তিবাচক অবজেক্ট, আর এসটিএস সংক্ষেপে মানে সামথিং। সামথিং মানে বস্তুবাচক অবজেক্ট। ব্যাংক অনের পর ব্যক্তিবাচক অবজেক্ট বসতে পারে অথবা বস্তুবাচক অবজেক্ট বসতে পারে, এইভাবে। কাউন্ট অন অথবা আপন সামবডি সামথিং, ডিপেন্ড অন অথবা আপন সামবডি সামথিং, রিলাই অন অথবা আপন সামবডি সামথিং। এই চারটি ফ্রেজাল ভার্ব একই অর্থ বলতে গেলে নির্ভর করা, ভরসা করা অথবা আস্থা রাখা, ট্রাস্ট। এখানে চারটি ফ্রেজাল ভার্ব: ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন। এনে আই ব্যাংক অন ইউ অথবা আই ব্যাংক অন ইউর হেল্প। তাহলে দুইটা সেন্টেন্স হচ্ছে। আই ব্যাংক অন ইউ মানে এই যে সামবডি অবজেক্ট হিসাবে, এখানে হিমও হতে পারত অবজেক্ট হিসাবে। আই ব্যাংক অন ইউর হেল্প, ইউর হেল্প মানে বস্তুবাচক, এই যে সামথিং। আই ব্যাংক অন ইউ, আমি তোমার উপর নির্ভর করি বা ভরসা করি। আই ব্যাংক অন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি। আই কাউন্ট অন ইউ, আমি তোমার উপর নির্ভর করি। আই কাউন্ট অন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি। আই ডিপেন্ড অন ইউ, আমি তোমার উপর নির্ভর করি। আই ডিপেন্ড অন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি। আই রিলাই অন ইউ, আমি তোমার উপর নির্ভর করি। আই রিলাই অন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি। এখানে টেন্স হিসাবে অ্যাকর্ডিং টু দ্য রুলস যে কোনো টেন্সে হইতে পারে। আই এম ব্যাংকিং অন ইউ, আই এম ব্যাংকিং অন ইউর হেল্প, কন্টিনিউয়াস টেন্স। আই এম কাউন্টিং অন ইউ, আই এম কাউন্টিং অন ইউর হেল্প, কন্টিনিউয়াস টেন্স। আই ডিপেন্ড অন ইউ, আই ডিপেন্ড অন ইউর হেল্প। কিন্তু এখানে রুলসটা হচ্ছে যে এই ডিপেন্ড অন কন্টিনিউয়াস টেন্সে মানে নট ইউজুয়ালি ইউজড ইন দ্য প্রগ্রেসিভ টেন্সেস, মানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, ইউজুয়ালি ব্যবহৃত হয় না। কেন হয় না? একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কারো অথবা অন্য কারো কাছ থেকে অর্থ, সাহায্য ইত্যাদি প্রয়োজন হয়, এরকম বুঝাইলে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না ইউজুয়ালি। তবে আই হ্যাভ সিন অ্যান এক্সাম্পল, আই এম ডিপেন্ডিং অন ইউ টু কিপ ইউর প্রমিস, এরকমও আছে। ইউজুয়ালি মানে সচরাচর হয় না, কিন্তু হতে পারে খুব কম। এখানে এই ডিপেন্ড অন উদাহরণ আছে। এখানে বলা আছে যে নট ইউজড ইন দ্য প্রগ্রেসিভ টেন্সেস, মানে যদি কোনো কিছুর দ্বারা প্রবাহিত বা সিদ্ধান্ত নেওয়া এরকম বোঝায়, তাহলে ডিপেন্ড অন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এটা আমরা মডেল ভার্বে ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সগুলি ক্যান, শুড, মাইট, মে এগুলো ব্যবহার করা যেতে পারে মডেল ভার্ব যেগুলো আছে। যেমন আই ক্যান ব্যাংক অন ইউ, আমি তোমার উপর নির্ভর করতে পারি। আই ক্যান কাউন্ট অন ইউ, আমি তোমার উপর নির্ভর করতে পারি। আই ক্যান ডিপেন্ড অন ইউ, আমি তোমার উপর নির্ভর করতে পারি। আই ক্যান রিলাই অন ইউ, আমি তোমার উপর নির্ভর করতে পারি। কিন্তু এই ফ্রেজাল ভার্ব কি, এই ফ্রেজাল ভার্বগুলি কি সবসময় ভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হবে? এইখানে অন্য অর্থে, অন্য সেন্টেন্সের গঠনে, অন্য অর্থে, অন্য ফ্রেজে ব্যবহৃত হইতে পারে। এখানে দিস ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, এখানে টু ডিপেন্ড অন ফ্রেজাল ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে, এই গঠনে এটা ইনফিনিটিভ, এখানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
টু কোয়ালিফাই নাউন, নাউনকে কোয়ালিফাই করে। এটা একজন মানুষ যার উপর নির্ভর করা যায়, মানে নির্ভরশীল মানুষ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এই সেন্টেন্সে এই গঠনে এই ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের অর্থ দেয়। যেহেতু এটা ফ্রেজ, ফ্রেজ মানে গুচ্ছ শব্দ, মানে একটার বেশি শব্দ তাকে ফ্রেজ বলা হয়, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে দি কমিউনিটি ডিপেন্ডস অন দ্য শিপিং ইন্ডাস্ট্রি ফর ইটস সার্ভাইভাল, সম্প্রদায় তার বাঁচার জন্য শিপিং শিল্পের উপর নির্ভর করে। এরকম অর্থ এই যে নট ইউজুয়ালি ইউজড ইন দ্য প্রোগ্রেসিভ টেন্সেস, যদি এরকম হয় তাহলে কারো কাছ থেকে অর্থ, সাহায্য ইত্যাদি প্রয়োজন হয়, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে সচরাচর ব্যবহৃত হয় না। নেক্সট, ডাজ দ্য কোয়ালিটি অফ টিচিং ডিপেন্ড অন ক্লাস সাইজ? ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাঠদানের মান যে ক্লাসের আকারের উপর কি নির্ভর করে? নট ইউজড ইন দ্য প্রোগ্রেসিভ টেন্সেস। কন্টিনিউয়াস টেন্সে এখানে ইউজুয়ালি আছে, এখানে ডাইরেক্ট নট ইউজড। এরকম অর্থে যদি কোনো কিছু দ্বারা প্রবাহিত বা সিদ্ধান্ত না হয়, এরকম অর্থে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। ওকে, I will be back. Thank you for watching.